তাদেরকে দেখার লোভ সম্বরণ করতে পারিনি বলেই আমার এই 85 বছর বয়সেও এখানে ছুটে আসা। সেই হোক মোর পরিচয়, আমি তোমাদেরই লোক। আমরা অভিনয় করি নিজের কোনো কথা না, ডিরেক্টর যেভাবে দেখিয়ে দেন অন্যরা যাতে, এবং আমার নাট্যকার যেভাবে লিখেছেন সেইভাবেই করে যায়, আমার নিজের কোনো কৃতিত্ব নেই। তবে আজকে এখানে যাদের পাশে আমি বসতে পেরেছি, আমি মনে করি আমার জীবনের যতটুকু অপূর্ণতা ছিল এবং সবাইকে যাদের সাথে একদিন কাজ করেছি সেই সব যোদ্ধারা যারা নেই, যারা আছেন, তাদেরকে দেখার লোভ সম্বরণ করতে পারিনি বলেই আমার এই 85 বছর বয়সেও এখানে ছুটে আসা। আজকের মঞ্চ আলোকিত করে যিনি বসে আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব জহিরুদ্দিন স্বপন এমপি, আরও আছেন বিশেষ অতিথি জনাব রফিকুল মজনু এমপি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, আমাদের সবার প্রিয় জনাব, নামটা ভুলে গেছি, ওই আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা। আসলে ভুলে যাই, নাম মনে থাকে না, মাফ করবেন আমাকে। আসলে সবাইকে দেখার জন্যই ছুটে আসা, এই ভালো লাগাটুকু থেকে আমি বঞ্চিত হব না দেখে এসছি। আমি সময় নষ্ট করতে চাই না, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। এবং আমি জনাব আব্দুল সালাম ভাইকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই জন্যে যে এমন একটা আয়োজন তিনি করেছেন, আমাদের ইতিহাস ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যে এবং স্মরণ করিয়ে দেবার জন্যে, এটা যেন বহমান থাকে এবং এই ঐতিহ্য এবং সংস্কৃতির উত্তরসূরি যেন তারা হতে পারে। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আর আমি কবির কথায় একটা কথাই শুধু বলি, সেই হোক মোর পরিচয়, আমি তোমাদেরই লোক। আপনাদের ভালোবাসার জন্যেই আজকে আমি দিলনা জামান এবং এখানে এত বড় সম্মানের জায়গায় আমি অধিষ্ঠ হতে পেরেছি, আসতে পেরেছি। এটাও আমার জীবনের একটা অনেক বড় প্রাপ্তি। সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং আমি আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।